41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون اے مسلمان কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যখন বলবে আমাকে সিজদা দাও, এ মুসলমান ভাইরা যখন সিজদা দিবেন মুসলমান, এই মুসলমান ভাইরা যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সিজদা দেয়নি, নামাজ পড়েনি, কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষগুলো আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না। যখন তারা সিজদা দিতে পারবে না তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাশিআতান আবসারুহুম ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون এই মুসলমান তখন ওই বেনামাজের দৃষ্টি নিচু হয়ে যাবে, লজ্জায় দৃষ্টি নিচু হয়ে যাবে, আচ্ছন্ন হয়ে যাবে। তার কারণ হলো وقد كانوا يدعون إلى السجود وهم سالمون, কারণ তারা দুনিয়ার জমিনে মসজিদে মিনার থেকে আজান হওয়ার পরেও তারা নামাজ আদায় করে না, আল্লাহকে সাজদা দেয় না। কথা বলুন ঠিক কিনা? আরো জনে বলুন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা যখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলবে আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে 80 থেকে 82 জায়গায় কোরআনে উল্লেখ করে বলেছি বান্দা নামাজ আদায় কর, নামাজ আদায় কর, কিন্তু তোরা নামাজ আদায় করস নাই। আমি আল্লাহর হুকুমকে তারা বলে গেছস। যেমনি ভাবে দুনিয়ার জমিনে ও বান্দা তোরা আমি আল্লাহর হুকুমকে ভুলে গেছস, আজকে কঠিন মুসিবতের দিন, এই বিপদের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে ভুলে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون اے مسلمان ایماندار আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা তোমরা যদি 4টি আমল করতে পারো, 4টি কর্ম করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করব। এই মুসলমান বাবাজি তাহলে আসুন 4টি কর্মসূচি কি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ও ঈমানদারেরা ইসবিরু সবর করো, ওয়াসাবিরু সবরে অটল থাকো, ওয়ারাবিতু সবরের ধারাবাহিকতা বজায় রাখো। 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সর্বমোট 4টি আমল করতে হবে। একটু মুসলমানের আওয়াজে বলেন কয়টি আমল করা লাগবে? 4টি আমল করা লাগবে। আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাকে সফলতা দান করবেন। নাম্বার 1 ইসবিরু, সবর করতে হবে।
নাম্বার 2 ও সাবিরু, সবরে অটল থাকা লাগবে। নাম্বার 3 ও রাবিতু, সবরে ধারাবাহিকতা বজায় রাখা লাগবে। আর 4 নম্বরে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে হবে। এই 4টি আমল যদি কোনো মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি প্রতিদান দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তা পড়ে বলেন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বরে সবর করা লাগবে। এই মুসলমান বাবাজি, কোন জায়গায় সবর করা লাগবে তরজমাই নাই। নাম্বার 2, সবরে অটল থাকা লাগবে। কোন জায়গায় সবরে অটল থাকা লাগবে তরজমাই নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবরের ধারাবাহিকতা বজায় রাখা লাগবে। কোন জায়গায় সবরের ধারাবাহিকতা বজায় রাখা লাগবে তরজমাই নাই। এই মুসলমান বাবাজি, কথাগুলো মন দিয়ে শুনেছেন। কিতাবের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ইমানদার ব্যক্তি যদি 3 জায়গায় সবর করতে পারে, 3 জায়গায় ধৈর্য ধারণ করতে পারে রে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন তার নামটা সবরে বান্দার খাতায় লিখে দিবে। কয় জায়গায় সবর করা লাগবে? চিল্লায় বলেন, কয় জায়গায়? 3 জায়গায় সবর করতে হবে। এই 3 জায়গায় সবর করলে আল্লাহ রব্বুল আলামিন তার নামটা সবরে বান্দার খাতায় তুলে দিবেন। আর যার নামটা সবরে বান্দার খাতায় চলে যায়, ও মুসলমান বাবাজি, ওই সবরে বান্দা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, অন্ধকার কবরে চলে যাবে রে ও মুসলমান বাবাজি। ওই সবরে বান্দা অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার যখন স্মৃতিশক্তি আর দৃষ্টিশক্তি ফিরে দিবে, ওই সবরে বান্দা তাকাইয়া দেখবে এই অন্ধকার কবরের ভিতরে মাটির বিছানার মধ্যে শোয়া নয়, ওই সবরে বান্দা জান্নাতি বিছানার মধ্যে শুয়ে আছে। এই জন্য 3 জায়গায় সবর করতে হবে। নাম্বার 1, সবরুন আলা তাআহ, আল্লাহর ইবাদতে সবর করতে হবে। আল্লাহর বন্দেগীতে, আল্লাহর গোলামিতে সবর করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত ধরনের ইবাদত আছে, বন্দেগী আছে, সমস্ত ইবাদতে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে রে মুসলমান। এ মুসলমান বাবাজি, আর আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে হইতে সর্বশ্রেষ্ঠ দামি ইবাদত হলো আকিমুস সালাহ, বান্দা নামাজ 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 কায়েম করা। কথা বলেন ঠিক? ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ কায়েম করা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন নাকি বিচারের আসনে বসবে রে মুসলমান, বিচারের আসনে যখন বসে যাবে, বান্দার কাছ থেকে যখন হিসাব নিবে গো, সর্বপ্রথম রব্বুল আলামিন বান্দার কাছ থেকে যেই হিসাবটা নেবেন, ওই হিসাবটি হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ নামাজ, বান্দা নামাজ পড়ছ, নামাজ পড়ে আসছ, সেই কথাই সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন। আমি কোন দল করেছি সেটা প্রথমে জিজ্ঞেস করবে না। আমি আওয়ামী লীগ করেছি না বিএনপি করেছি না জামাত করেছি না হেফাজত করেছি,
না ইসলামী আন্দোলন করেছি, না অন্য কোনো দল করেছি, সেটা জিজ্ঞেস করবে না। সর্বপ্রথম রব্বে কারিম আমাকে আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা নামাজ পড়ে আসছো? নামাজ পড়ে আসছো? নামাজ নামাজ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, ৮০ থেকে ৮২ জায়গায় আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে নামাজ 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 আদায় করবা। এ মুসলমান বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। একটু আস্তে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন। এ মুসলমান বাবাজি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। এ মুসলমান, এই পৃষ্ঠার তারপর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এ মুসলমান ভাইরা, এই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের কথা বললেন। এ বাবা, যে সূরাতুল বাকারা ২ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বললেন। ইমানদারদেরকে ডাকতে বলে, ইমানদাররা রে, তোমরা নামাজ কায়েম করো, সমর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে ২১ নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বে কারিম এই জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। ও মুসলমান বাবাজি, ২১ নম্বর পারা সূরাতুল লুকমানের ১১ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এখানেও নামাজের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন। এই মুসলমান বাবাজি, ভালো করে কথাগুলো শোনেন। ১৮ নম্বর পারা সূরাতুল মুমিন প্রথম পৃষ্ঠায় প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন সফল হয়ে গেল যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে খুশু খুজুর সহিত আদায় করেছে, ওই ব্যক্তি সফল হয়ে গেছে। এ মুসলমান বাবাজি, এই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে নামাজ 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 কায়েম করো। তেমনই ভাবে মুসলমান ভাইরা,
পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, দূর জায়গায় নয় রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে বান্দার বলে আল্লাহ ডাক দিয়ে বলে, এরকম ভাবে ৮০ থেকে ৮২ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, বান্দারে বান্দারে নামাজ 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 কায়েম করে তোমরা আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে হাজিরা দিবে। আল্লাহ, নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ একবার বললেই কিন্তু যথেষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন এতবার কেন বললেন? তার একটা কারণ আছে না নাই? একটু কথা বলেন, কারণ আছে না নাই? এ মুসলমান, তার কারণ হলো নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়, এত দামি বিষয়, অবশ্যই নামাজ কায়েম করতে হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। এ মুসলমান বাবাজি, সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবেন। তারপর অন্যান্য বিধানের হিসাব নেবেন, আমলের হিসাব নেবেন। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম ৫ ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করেছে। কোন সাহাবী হায়াতের জিন্দেগিতে ১ ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না রে মুসলমান। একজন সাহাবী নামাজ ছেড়ে দেয় না, কোন তাবিঈনে কেরাম নামাজ ছেড়ে দেয় না, কোন তাবিঈনে কেরাম জীবনে ১ ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, কোন বুজুর্গানে দিন হায়াতের জিন্দেগিতে ১ ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। ও মুসলমান, নামাজ ছেড়ে দিবে তো দূরের কথা, তাদের অনেকের এমন দেখা যায় তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মিস হয়নি। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা বারবার বলেছেন, কিন্তু আমরা নামাজ পড়ি না। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, কারো কারো জুমা পর্যন্ত আদায় হয় না। আমাদের মনে কোনো কষ্ট নাই, ব্যথা নাই। এ মুসলমান বাবাজি, সাহাবায়ে কেরাম ১ ওয়াক্ত নামাজের জন্য কত আফসোস করেছে জানেন? খাইবর যখন বিজয় হলো, খাইবর বিজয় হওয়ার সময় আসরের নামাজের সময় আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বড় ক্লান্ত হয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, আমি বড় ক্লান্ত হয়ে গেলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা বিছিয়ে দিলেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি, ও আল্লাহর হাবিব, আপনার মাথা মুবারক আমার রানের উপর রেখে আপনি একটু আরাম করেন, বিশ্রাম করেন। এ মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা মুবারক রেখে এরকম ভাবে আরাম করতে শুরু করলেন। হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় গেলেন। আরাম করতে করতে ঘুমায় গেল, কিন্তু ওই দিনের আসরের নামাজ আলী এখনো পর্যন্ত আদায় করে নাই। এ মুসলমান, আল্লাহর নবী ঘুমায়। হঠাৎ করে পশ্চিম দিকে তাকায় দেখি সূর্য লাল হয়ে গেছে। সূর্য লাল হয়ে গেল, ডুবে যাবে অবস্থা, আসরের নামাজের সময় শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত আলী আসরের নামাজ আদায় করে না রে মুসলমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশানির মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনের কারণে, পেরেশানির কারণে চিন্তায় পড়ে গেল। আজকে মনে হয় রাসূলের খিদমত করার কারণে আমি আলীর আসরের নামাজটা কাজা হয়ে যাবে।
আমি আলীর জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি, মনে হয় নবীজির খেদমত করার কারণে আজকে আমি আলীর আসরের নামাজ কাজা হয়ে যাবে। টেনশন টেনশন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পশ্চিম দিকে তাকায় দেখি সূর্য চলে যাবে যাবে অবস্থা, ডুবে যাবে অবস্থা। টেনশনের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন গুনগুন করে কান্দে, গুনগুন করে কান্দে। ও মুসলমান, আলীর চোখ বেশে বেশে মুষলধারের বৃষ্টির মতো পানি ঝরতে থাকে রে। কি করে আজকে আসরের নামাজ পড়ব? সূর্য তো ডুবে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। চিন্তায় পড়ে গেল, এখন যদি নবীজিকে ডাকায় দেই, জাগায় দেই, তাহলে আমার নবীর বড় কষ্ট হয়ে যাবে। আর যদি জাগিয়ে না দেয়, তাহলে আমি আলীর আজকের আসরের নামাজটা কাজা হয়ে যাবে। একটা টেনশন, কি করবে কি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে একবার তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। পশ্চিম দিকে তাকায় হঠাৎ করে দেখে সূর্যটা ডুবে গেছে। আসরের নামাজের সময় শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন করে কান্দে। নবীজির ঘুম ভাঙে না। হঠাৎ করে তাকায়া দেখে সূর্য ডুবে গেল। আলীর কান্নার আওয়াজ শুনে নবীজি ঘুম থেকে উঠে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি কেন কান্দো? তোমার চোখের পানি আমি নবীজি সইতে পারি না। তোমার কি দুঃখ, তোমার কি কষ্ট, আমাকে খুলে বলো। এ মুসলমান বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে দুঃখ আর কষ্ট হলো। আমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি। আজকে আপনার খেদমত করার কারণে আমি আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেছে। মুসলমান বাবাজি, খুব ভালো করে শুনে নিন। আল্লাহর নবী আলীকে ডাকতে বলে, আলী টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কান্দো না কান্দো না। আলী তোমার চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহর নবী আসমানের দিকে দুটো হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আসমান জমিনের মালিক আল্লাহ, আমি নবীজির কারণে আজকে আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেল, সূর্য ডুবে গেল। ও বরকতময় সত্তা, তোমার হাতে সকল ক্ষমতা। ও রব্বে কারীম, যেই পথ দিয়ে সূর্যটা অস্তমিত হয়ে গেল, সেই পথে আবার তুমি সূর্যটা উঠায়া আমার আলীর আসরের নামাজের ব্যবস্থা করে দাও। আবার সূর্য উঠায়া আলীর জন্য আসরের নামাজের ব্যবস্থা করে দিবে, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? জিবরাইল নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আপনি থেমে যান, থেমে যান, থেমে যান। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেছে আপনার হাত মোবারক দিয়ে পশ্চিম দিকে যেই পথে সূর্য অস্তমিত হলো, ওই পথে আপনার হাত মোবারক ইশারা করেন। আঙ্গুল দিয়ে ইশারা করলে সাথে সাথে ডুবন্ত সূর্যটা সঙ্গে সঙ্গে উদিত হয়ে যাবে। এ মুসলমান বাবাজি, আল্লাহর নবী
তখন হাত মুবারক দিয়ে সূর্যকে যখন ইশারা করে, সূর্যকে ইশারা করার সাথে সাথে আল্লাহর হুকুমে যেই পথ দিয়ে সূর্য অস্তমিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই সূর্য আবার উপরের দিকে উঠে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমান বাবাজি, আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, ওই দেখ দেখ, তাকায় দেখো, পশ্চিম দিকে তাকায় দেখো, সূর্য উঠে গেছে। অজু করো, অজু করো। অজু করে সুন্দরভাবে একাগ্রতার সাথে নম্রচিত ভাবে হুজরে কলবের সাথে তুমি আসরের নামাজটা আদায় করে না। এ মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে ওযু করে আসরের নামাজ আদায় করে ফেলেছে। আবার পশ্চিম দিকে আল্লাহর নবী তাকায়া দেখে সূর্য স্ট্রেট দাঁড়ায় আছে। আসরের নামাজ কমপ্লিট। সূর্য ডানেও যায় না, বামেও যায় না, পিছনেও যায় না, সামনেও যায় না। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আলীর নামাজ সম্পন্ন হয়ে গেল, সূর্য কেন ডুবে ডুবে না? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারকের বরকতে সূর্য উঠে উদিত হলো। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি এই হাত মুবারক ছানিয়ে দিয়ে সূর্যকে বলবেন না বলবেন সূর্য ডুবে যা ডুবে যা, ততক্ষণ পর্যন্ত সূর্য ডুববে না। আল্লাহ রাসূল হাত মুবারক দিয়ে বললেন, সূর্য ডুবে যা। সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে সূর্য অস্তমিত হয়ে গেছে। এ মুসলমান, সাহাবায়ে কেরাম জানতেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আসনে বসে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই টেনশনে, এই পেরেশানির কারণে সাহাবায়ে কেরাম জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ পর্যন্ত মিস দেয় না। কথা বলুন ঠিক কিনা? এক ওয়াক্ত আলীর নামাজ ছুটে যাবে, কত কান্না, কত পেরেশান, কত হয়রানি। কোন তাবেঈনে কেরাম জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, তাবেঈনে কেরাম জীবনে কোনো দিন নামাজ ছেড়ে দেয় না। আমরা মুসলমান দাবি করি, নিজেকে ইমানের দাবিতে দাবিদার করি। ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, অনেকের জুমারও খবর নাই। কোন কোয়ালিটির মুসলমান আমরা? কোন কোয়ালিটির মুসলমান? একটু চিন্তা করার দরকার আছে না নাই? আমাদের জীবনে কত মাস, কত সপ্তাহ, কত বছর যে নামাজ চলে যায়, আমাদের একটু প্যারা নাই, একটু পেরেশানি নাই। ঠিকই আবার বলি, হ্যাঁ নামাজ না পড়তে পারি কিন্তু ইমানটা পাকা পোক্তা। তোমার মতন অসভ্য, বেহায়া, বোকাশোকা ব্যক্তি পৃথিবীর জমিনে, আসমানের নিচে আর কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, আপনারা শুনেছেন ইবলিস যেই পরিমাণ আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, এর চেয়ে বেশি কেউ করেছে? শুধু বলছে আমার একটা সেজদা দে, আদমকে একটা সেজদা দে আমার হুকুমে। আল্লাহ নিজে বলছে আমার হুকুম, আদমকে সেজদা দিবি। হুকুমটা কার? হুকুমটা আল্লাহ। সেজদা দেব কাকে? আদমকে। অস্বীকার করছে। একটাই তো বলছিল সেজদা দেওয়ার জন্য, অস্বীকার করে বলছে না আমি দিব না, আমি অহংকারী করেছি। আল্লাহ বলেন দিবি না, যা, আজীবনের জন্য তুই বিতাড়িত, তুই পথভ্রষ্ট, হালাক। ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে, একটা হুকুমকে লঙ্ঘন করার কারণে যদি আজীবনের জন্য বিতাড়িত হয়ে যায়, আমি আর আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে নামাজ, এরকম মাস কি মাস, বৎসর কি বৎসর যদি নামাজ ছেড়ে দেয়, সিজদা ছেড়ে দেয়, তাহলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আপনার কি অবস্থা হবে? কোনোদিন কি বালিশের সাথে মাথা লাগায়ে ভাবছি, ভেবেছি? মরবো না আমরা? করতে হবে।
মরা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। কাল কিয়ামতের দিনে এই নামাজ নূর হবে, নূর নূর। এই 5 ওয়াক্ত নামাজকে যে ব্যক্তি হেফাজত করবে, নামাজের প্রতি যত্নবান হবে, ফজর সহ না বাদে বাদে সহ 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে, কাল কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য দুল হবে, নূর হবে, দলিল হবে, নাজাতের কারণ হবে। কথাগুলো আমার না, আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ وكان يوم القيامة مع فرعون وهامان وقارون وأبي بن خلف আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করে রে মুসলমান, আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা, ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নূরে নূরান্বিত করে দিবে। এই মুসলমান বাবাজি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করবে, হাসরের ময়দানে ওই নামাজি ব্যক্তি যখন উঠবে, ও মুসলমান, তার চতুর্থ দিকে নূরে জলমল জলমল করতে থাকবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, শুধু তাই নয়, এই নামাজের প্রতি যে ব্যক্তি যত্নবান হবে, কাল কিয়ামতের দিন তার জন্য এই নামাজ দলিল হবে, নাজাতের কারণ হবে। এই নামাজ তার সঙ্গে দাঁড়াবে কাল কিয়ামতের দিন। এই নামাজ আল্লাহর কাছে সুপারিশ করে, দলিল হয়ে, প্রমাণ হয়ে, সনদ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সুপারিশ করে এই নামাজি ব্যক্তিকে এই দলিল সনদ জান্নাতে পৌঁছে দিবে। এ মুসলমান বাবাজি, আর কোন ব্যক্তি যদি নামাজের প্রতি যত্নবান না হয়, ومن لم يحافظ عليها لم يكن له نورا ولا برهانا ولا نجاة, এই 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় না করি রে মুসলমান, কাল কিয়ামতের দিনে নামাজ তার জন্য নূর হবে না, দলিল হবে না, নাজাতের কারণ হবে না, অন্ধকারের মধ্যে পড়ে যাবে। ওই নামাজি বেনামাজি ব্যক্তি হাসরের ময়দানে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের সঙ্গে জাহান্নামে যাবে। এ মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম গরিব মানুষের জন্য হুকুম করেছেন, না ধনী মানুষের জন্য হুকুম করেছেন, না সবাইকে লক্ষ্য করে বলেছে? সবাই গরিব, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, সচিব, সাধারণ মানুষ, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, বান্দারে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এ মুসলমান বাবাজি, পৃথিবীর কোন রাজা, বাদশা, প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করে গো, হাজার ব্যস্ততার মধ্যে যদি রাজা, বাদশারা, প্রাইম মিনিস্টাররা যদি নামাজ পড়ে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে
এই পৃথিবীর রাজা বাদশা নামাজি ব্যক্তিগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে প্রবেশ করিবে। এই মুসলমান ভাইরা আমার, আর এই পৃথিবীর জমিনে যে সমস্ত এমপি মন্ত্রী সচিবগুলো আছে, তারা হাজার ব্যস্ততার মধ্য দিয়েও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রে বাবা, 5 বেলার নামাজ পড়ে, কাল কিয়ামতের দিন ওই সমস্ত এমপি মন্ত্রী সচিব নামাজি ব্যক্তিগুলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে সুবহানাল্লাহ আওয়াজ শুনলে মনে হয় যে আবার একটু চা খাওয়ার হলো। রাগ করছেন? একটু জোরে বলা যায় না? সুবহানাল্লাহ বলে লস না লাভ? একটু জোরে বলেন, লস না লাভ? একবার কোনছি সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না না করেন আমি জানি না, এই যে কইছেন না জান্নাতের মধ্যে অলরেডি একটা গাছ আপনার জন্য বরাদ্দ, এই যে আবার বলছেন না আরেকটা গাছ হয়ে গেছে। একটু জোরে সবাই বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কৃপণতা কেন? এই পরিবেশে যদি আমরা আমল না করতে পারি তাহলে কোন পরিবেশে আমল করব? এ মুসলমান বাবাজি, খুব ভালো করে শোনেন। আর এই পৃথিবীর জমিনে যে সমস্ত ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, বাড়ি গাড়ি যারা আছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে, হাজার ব্যস্ততার মধ্যে হইতো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বেলার নামাজ পড়ে, নামাজের প্রতি যত্নবান হয়, নামাজকে হেফাজত করে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামের মধ্যে হইতে সবচেয়ে ধনী সাহাবী হলো হযরত উসমান। ওই নামাজি ব্যক্তিগুলো, ধনী নামাজি ব্যক্তিগুলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাবে। বলতে পারেন হুজুর আমরা তো দোকানওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, কৃষকওয়ালা, আমরা কি করব? হ্যাঁ, এ মুসলমান বাবাজি, গরিব মানুষ যারা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, তাদের জন্য জান্নাতে যাওয়া আরো সহজ। এ মুসলমান, গরিব মানুষ, ও মুসলমান বাবাজি, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দিন মজুর, একটু কষ্ট করে যদি 5 বেলার নামাজ আদায় করা যায় গো, আমরা যদি 5 বেলার নামাজ পড়তে পারি, আমরা এখানে যারা বসে আছি সবারই কিন্তু গরিব, কথা বলেন ঠিক কিনা? সবাই কৃষক, কেউ ভ্যানওয়ালা, কেউ ফেরিওয়ালা, কেউ রিক্সাওয়ালা। 5 বেলার নামাজ যদি পড়া যায় রে, কিতাবের মধ্যে আসছে একজন সাহাবী, গরিব সাহাবী হযরত আলী, ওই গরিব মানুষ যদি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এ মুসলমান বাবাজি, গরিব মানুষের জন্য আরো সুসংবাদ রয়েছে। কোন গরিব মানুষ, অসহায় মানুষ যদি 5 বেলার নামাজ আদায় করে রে মুসলমান বাবাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের ওপর চলে রে, বিধান মোতাবেক চলে রে, ও মুসলমান বাবাজি, ওই গরিব মানুষগুলো ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। খুশি না বেজার? ওরে বলেন খুশি না বেজার? নামাজ পড়বো না পড়বো না? আল্লাহ সকলকে কবুল করুক, জোরে জোরে বলেন না আমিন। এ মুসলমান ভাইরা, আমাদের দেশে যেই সমস্ত রাষ্ট্রপ্রধান, যেই সমস্ত রাজা বাদশারা বলে নামাজ পড়তে পারবো না, জনগণের সেবায় নিয়োজিত, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি, নামাজ পড়ার সুযোগ নাই, ওই রাজা বাদশাদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, মনে রাখতে হবে, তোমরা রাজা বাদশা হইলাম, প্রাইম মিনিস্টার হইলাম, 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য করে আদায় না করার কারণে
বাবাজি, বড় কাফের ফেরাউনের সাথে তোমার হাসর হবে। এ মুসলমান ভাইরা, আর যে সমস্ত এমপি, মন্ত্রী, সচিব দুনিয়ার জমিনে নামাজ পড়বে না, নামাজের প্রতি অবহেলা করবে, অবজ্ঞা করবে, নামাজের প্রতি অলসতা করবে, যথা সময়ে নামাজ আদায় করবে না রে মুসলমান, কাল কিয়ামতের দিন ওই সমস্ত এমপি, মন্ত্রী, বেনামাজি মানুষগুলো হামানের সাথে জাহান্নামে যাবে। এ মুসলমান, আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক টাকা পয়সার মালিক, সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক, ধনী মানুষ, কিন্তু নামাজের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, তোমার মতো ধনী যদি নামাজ আদায় না করো, মনে রাখতে হবে কাল কিয়ামতের দিন কাফের কারুন কিন্তু অনেক ধনী ছিল, কিন্তু তুমি ধনী হওয়ার পরও যদি নামাজ আদায় না করো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কাফের কারুনের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এ মুসলমান, যে সমস্ত গরিব মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে না রে, সময়ের প্রতি যত্নবান হবে না, সারাদিন ঠেলা নিয়ে, ব্যান নিয়ে, রিক্সা নিয়ে, ক্ষেত খামার নিয়ে ব্যস্ততা, নামাজের প্রতি যত্নবান হয় না রে মুসলমান, কাল কিয়ামতের দিন ওই সমস্ত গরিব মানুষগুলো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে উবাই ইবনে খালফ কাফেরের সামনে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরো চিল্লায় বলেন, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? নামাজ পড়ে না সেরে, নামাজ পড়ার দরকার আছে না নাই? এ মুসলমান বাবাজি, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানাই দিবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর রে মুসলমান। এ মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন বিচারের আসনে বসবেন, যখন বিচার করবেন রে মুসলমান, তখন সমস্ত মানুষ হাসরের ময়দানে থরথর করে কাঁপবে। কবুতরের বাচ্চা হাতে রাখার পরে দেখবেন ওই কবুতরের বাচ্চা যতই সবল হোক, শক্তিশালী হোক, ওই কবুতরের বাচ্চা থরথর করে কাঁপে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বিচারের আসনে বসবেন। বিচারের আসনে বসে ইনসাফের বিচার করবেন, জুলুমের বিচার করবেন না। বিচারের ফয়সালা অনুযায়ী একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এ মুসলমান বাবাজি, তখন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো থরথর করে কাঁপবে গো। হাসরের ময়দানে নবী রাসূলরা থরথর করে কাঁপবে, সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম, বুজুর্গানে দিন। আয় আল্লাহ, যত মানুষ পৃথিবীর জমিনে আছে সব মানুষগুলো থরথর করে কাঁপবে। আল্লাহ রব্বুল আলামিন এক একজন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা, সর্বপ্রথম আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে আপনাকে যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নটি হলো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই বান্দা, নামাজ পড়ছো, নামাজ পড়ছো, সর্বপ্রথম কি বলবেন? নামাজের কথা বলবেন। এ মুসলমান, যখন এই কথা বলবে হাসরের ময়দানে কোটি 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 মানুষগুলো থরথর করে কাঁপবে। মানুষ টেনশন, আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, টেনশন। যখন আল্লাহ তাআলা নামাজের কথা বলবে, সমস্ত মানুষগুলো একসাথে বলে উঠবে, আল্লাহ, দুনিয়ার জমিনে নামাজ আমরা পড়ে আসছি। যারা পড়ছে তারাও বলবে পড়ছি, যারা পড়ে নাই তারাও বলবে পড়ছি। কেন? ভয়, ভয় না জানি এখনই জাহান্নামে দিয়ে।
এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যদি নামাজ পড়ে আসো, দুনিয়ার জমিনে যদি আমার কুদরতি পায়ে তোমরা সাজদা দিয়ে থাকো, তাহলে আমি এখন অর্ডার করবো, এখন হুকুম করব, আমাকে একটা সাজদা দিয়ে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম করবেন, নামাজ পড়ে থাকলে এখনই আমার কুদরতি পায়ে সেজদা দাও। এ মুসলমান বাবাজি, তারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, একাগ্রতার সাথে, হযরে কলবের সাথে, আন্তরিকতার সাথে 5 বেলার নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার সাথে সাথে তারা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে যাবে। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। আর যারা পড়ে নেয় দুনিয়ার জমিনে, 1 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্তের খবর নাই, 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের খবর নাই, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্তের খবর নাই, তাদের পিঠ আর তাদের কোমর কাঠের মতো সোজা হয়ে যাবে। তারা আপ্রাণ চেষ্টা করে, হাজার চেষ্টা করে আল্লাহকে সাজদা দিতে পারবে না। লজ্জায় অপমানিত হয়ে যাবে, তাদের দৃষ্টি নিচু হয়ে যাবে, আচ্ছন্ন হয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরাতুল কালামের 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون اے مسلمان কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে আমাকে সিজদা দাও, এ মুসলমান ভাইরা যখন সেজদা দিবেন মুসলমান, এই মুসলমান ভাইরা যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা দেয়নি, নামাজ পড়েনি, কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষগুলো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারবে না। যখন তারা সেজদা দিতে পারবে না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون اے মুসলমান, তখন ওই বেনামাজের দৃষ্টি নিচু হয়ে যাবে, লজ্জায় দৃষ্টি নিচু হয়ে যাবে, আচ্ছন্ন হয়ে যাবে। তার কারণ হলো وقد كانوا يدعون إلى السجود وهم سالمون, কারণ তারা দুনিয়ার জমিনে মসজিদে মিনার থেকে আজান হওয়ার পরেও তারা নামাজ আদায় করে না, আল্লাহকে সাজদা দেয় না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলবে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে 80 থেকে 82 জায়গায় কোরআনে উল্লেখ করে বলেছি, বান্দা নামাজ আদায় কর, নামাজ আদায় কর, কিন্তু তোরা নামাজ আদায় করস নাই। আমি আল্লাহর হুকুমকে তারা বলে গেছস। যেমনি ভাবে দুনিয়ার জমিনে ও বান্দা তোরা আমি আল্লাহর হুকুমকে ভুলে গেছস, আজকে কঠিন মুসিবতের দিন, এই বিপদের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ভুলে গেলাম। মুসলমান বাবাজি, কাল কিয়ামতের দিন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ যদি বান্দারে তোরে ভুলে গেলাম, তাহলে একটু চিন্তা করে বলেন তো আমার আপনার অবস্থা কি হবে? শেষ করে দিচ্ছি, আর 1 মিনিট 2 মিনিট। এ মুসলমান বাবাজি, খুব ভালো করে শুনেন। এ মুসলমান ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই সমস্ত মানুষগুলো, বান্দাগুলো দুনিয়ার জমিনে আমার অবাধ্যতা করেছে, নাফরমানি করেছে, দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়ে নাই,
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হাক্কার 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার, এই সমস্ত বান্দাগুলো দুনিয়ার জমিনে নামাজ আদায় করে নাই, এই জন্য জাহান্নাম থেকে 70 গজ আগুনে উত্তপ্ত শিকল দিয়ে এই বেনামাজি বেঈমানের পা থেকে শুরু করে সমস্ত শরীরটা শিকল দিয়ে পিচায়া পিচায়া বেঁধে ফেল। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে ওই ফেরেশতারা জাহান্নাম থেকে আগুনের শিকল নিয়ে সমস্ত শরীরটা পিচায়া পিচায়া বেঁধে ফেলবে। রে মুসলমান বাবাজি, ওই ব্যক্তি নাড়াচাড়া করতে পারবে না, গাট্টা নাড়াইতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন সিংহাসনে বসে দেখবে তার গাট্টা নাড়ায় নাড়ায়, কিন্তু হাত নাড়াইতে পারে নাই, কোমর পা নাড়াইতে পারে নাই। ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই নাফরমান বান্দা বেঈমান বান্দা বেনামাজি গান্দা গাট্টা নাড়াইতাছে, এই জন্য খুযুহু ফাগুল্লু, তার গর্দানের ভিতরে আগুনের বেড়ি পরিধান করাই দিই। এই মুসলমান ভাইরা, ফেরেশতারা গর্দানের ভিতরে আগুনের বেড়ি পরিধান করাই দিবে রে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, এই নাফরমান বান্দাকে, আমার অবাধ্য বান্দা বেনামাজি বান্দার এরকম শিকলের মাথায় ধরে, তার চুলের মধ্যে ধরে, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে, সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। ও মুসলমান, ওই দিন যারা নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 60টি জাহান্নাম বানাইছে। একটু চিল্লায়া বলা যাবে আল্লাহ তাআলা কতটা জাহান্নাম বানাইছে? আর জোরে বলুন, কতটা? 4টা জাহান্নাম বানাইছে, তার মধ্যে একটি জাহান্নামের নাম হলো সাকার। সাকার নামক জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদেরকে নিক্ষেপ করবে। এ মুসলমান ভাইরা, সাকার না জাহান্নামের মধ্যে যখন আগুনে আমার আপনার শরীর, বেনামাজির শরীর, রক্ত মাংস গোস্ত চর্বি সব জ্বালায় ফুরায় শেষ করে দিবে। এ মুসলমান, আমাদের দেশে অনেক মূর্খ মানুষ এরকম আছে, তারা প্রশ্ন করে নামাজ পড়তাম না, একবারে তো ফুরাইয়া জ্বালায়া সব শেষ করে দেবে, এরপরে যা হয় আর হোক। মুসলমান, ভুল বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এ মুসলমান, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, বেনামাজি বেঈমান অবাধ্য বান্দাকে যখন জাহান্নামের আগুন দিয়ে ফুরায়া শেষ করে দেবে, তার রক্ত, তার চর্বি, তার চামড়া শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তার শরীরের মধ্যে নতুন চামড়া, নতুন মাংস, নতুন রক্ত সাথে সাথে লাগাই দিবে, যেন ওই বেনামাজি বেঈমান আরো আযাব মজা কইরা। মরণ নাই, মরার পরে জাহান্নামে কোনো মরণ নাই। এ মুসলমান, এবার বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? ভালো করে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? হাত আঙ্গান, সবাই হাত আঙ্গান। আল্লাহ আমাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করার তৌফিক দান করো। সকলে জোরে জোরে বলেন আমিন। নামাজ পড়লে শুধু চলবে না, সূরা কেরাত সব শুদ্ধ করতে হবে। সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, নামাজের মধ্যে মাসলা মাসাইল, ওয়াজিব, ফরজ, সুন্নত, এগুলো আমাদের আগে শিক্ষার দরকার আছে না নাই? তাহলে এই জাতীয় মাসলা মাসাইল, নামাজ পড়ার পদ্ধতি, নামাজ পড়ার সিস্টেম কোথায় হয়? এই জাতীয় মাদ্রাসা, বাকওয়াদি, চৌরাস্তা, রিয়াজুল জান্নাহ, আদর্শ মালিকা মাদ্রাসায় এই নামাজ শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমি এই মঞ্চ থেকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের সন্তানের একটা হক আছে আপনাদের কাছে, আমাদের কাছে, সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, নীতি নৈতিকতা, সভ্যতা, নম্রতা, আল্লাহর রসুলের আদর্শ আমাদের শিক্ষা দেওয়া আমাদের এটা ঈমানি দায়িত্ব, সন্তানের হক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলেছি